আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকে চলে এসেছে আমাদের রসুনের জমিতে এসে দেখলাম যে রসুনের গাছ কিছু বেরিয়েছে, আবার কিছু মাটির তলে আটকে পড়ে আছে। এই ঠিক আছে, এই রসুনগুলো মূলত সেচ দেওয়া হয়েছে 10 দিন, মানে লাগানো হয়েছে আর সেচটা দিয়েছি 6 দিন হলো। তো আজ হলো 7ম দিন, মানে 7 দিন। তো 7 দিনের দিন আমরা আবার নতুন করে সেচ দিচ্ছি, কেননা এই রসুনগুলো সব বের হয়নি, কিছু কিছু রসুন এখনো আটকে আছে। তাই আমরা যদি এই মুহূর্তে একটা সেচ দিয়ে দিই, তাহলে কিন্তু যে রসুনগুলো বেরোতে বাকি আছে সেই রসুনগুলো সব বেরিয়ে যাবে। আবার এই সেচের সঙ্গে আমরা যদি কিছু সার দিই, সেই সারে আরও রসুনটিকে স্বাভাবিকের তুলনায় ভালো করে তুলবে। তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কিভাবে কি করবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। চাষি বন্ধুরা, এটা মূলত রসুনের জমি। দেখুন, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে রসুনের চারা গাছ বের হচ্ছে। এই রসুনটা মূলত লাগানো হলো 10 দিন, কিন্তু সেচ দেওয়া হলো 6 দিন। কিন্তু রসুন দেখুন, অনেক রসুন বেরিয়েছে, কিন্তু অনেক রসুন আবার বেরোতে বাকিও আছে। তো এই মুহূর্তে আপনাদের করণীয় কি? তো চাষি বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি একটা চুরি করে রসুনের সেচ দিয়ে দিই, তাহলে কিন্তু রসুনটা খুব ভালো হবে। চুরি করে সেচ বলতে গেলে এখানে এই যে অলরেডি এদিকে সেচের কাজ চলছে, দেখুন এই যে মাত্র 6 দিন হলো সেচ দেওয়া, আবারও আরেকটি সেচ আমরা দিয়ে দিচ্ছি এই রসুনটিতে। এর কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যেহেতু এই রসুনের মাটিটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। মানে কি বলুন তো বন্ধুরা, ভেতরে রস আছে কিন্তু মাথা শুকিয়ে গেছে। এই কারণে রসুন ভালোভাবে বের হতে পারছে না। তাই আমরা আরেকটা সেচ দিয়ে দেব। যে ওদিকে সারের কাজ চলছে, এদিকে অলরেডি মেশিন আমরা জুড়ে দিয়েছি। তো আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রসুনের চারার গোড়ায় যখনই জল চলে যাচ্ছে, তখনই সেই চারাগুলো কিভাবে ফুটে উঠছে, এই যে দেখুন। তারপরে যে চারা গাছগুলি এখনো বের হয়নি, মাটির তলায় আছে, মাটি শুকিয়ে যাওয়ার কারণে বের হতে পারেনি, সেই চারা গাছগুলি আমরা আগামী কাল বা তার পরের দিন দেখব সম্পূর্ণটা বেরিয়ে যাবে। তাই আপনারা যারা রসুন চাষ করছেন, আপনাদের রসুনের জমি যদি এইভাবে শুকিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা একটি সেচ দিয়ে দিবেন। সেই সেচটি দিবেন অন্ততপক্ষে মাটির মাথাটা যেন সাদা হয়ে যায়, জমিটা যেন একটু শুকিয়ে ওঠে সেই অবস্থায়। কেউ একদম নরম অবস্থাতে সেচ দেবেন না। রসুনে প্রথম সেচ দেওয়ার প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এই সেচটি আমরা যদি দিয়ে দিই, তাহলে কিন্তু রসুন চাষ অনেক ভালো হবে। এই গাছগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে। এখন আমরা তাহলে কি আজকে আমরা শুধুই সেচ দেব? না চাষি বন্ধুরা, এই সেচের সঙ্গে আমরা সামান্য কিছু সার দেব। সেই সারটা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি 1 বিঘা জমি হয়ে থাকে, তাহলে 15 কেজি হারে শুধু ইউরিয়া সার দেবেন, নাইট্রোজেন ইউরিয়া। শুধু এই সারটুকুই যথেষ্ট। তার কারণ আমরা যেহেতু সেচটা দিচ্ছি, আর সেই সাথে যদি আমরা 15 কেজি হারে ইউরিয়া দিই, তাহলে দেখব গাছের গতিটা অনেকটাই বেড়ে যাবে। তাই আপনারা যারা সেচ দিবেন, তারা অবশ্যই বিঘা প্রতি 15 কেজি হারে ইউরিয়া ছিটাবেন। তো ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন।